বাহরাইনে রাত্রিকালীন কাজে বাসিন্দাদের নানান অভিযোগ। সৌদিতে বাড়তে পারে কর্মী নিয়োগ, কূটনৈতিক আলোচনা হলো ঢাকায়। আমিরাতে গৃহকর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ নিয়ম জানালো কর্তৃপক্ষ। আর ৭০ বছর বয়সী কর্মীদের ছাড়তে হবে কুয়েত। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাহরাইনে রাতভর নির্মাণ কাজের জন্য ভোগান্তিতে পড়েছেন দেশটির নাগরিক বাসিন্দারা। আর এই জন্য রাত ৯টার পর আবাসিক এলাকায় নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি উঠেছে। বাহরাইনের সাউদার্ন মিউনিসিপাল কাউন্সিলের সদস্য আহমেদ আল আবদুল্লাহ বলেছেন, আবাসিক এলাকায় গভীর রাত পর্যন্ত চলা নির্মাণ কাজে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। অনেক পরিবার অভিযোগ করছে, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলা নির্মাণ কাজের শব্দে তারা ঠিকমতো ঘুমাতে পারছেন না। তার মতে, গ্রীষ্মকালে দিনের প্রচন্ড গরমের কারণে অনেক নির্মাণ কাজ রাতে করা হলেও সেই সুবিধার জন্য আবাসিক এলাকার মানুষের শান্তি নষ্ট করা ঠিক নয়। তিনি প্রস্তাব দিয়েছেন, কোনো প্রকল্প শুরুর আগে সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং ঠিকাদারদের মধ্যে কাজের নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকায় রাত ৯টার পর নির্মাণ কাজ বন্ধ রাখার নিয়ম চালুর আহ্বান জানিয়েছেন তিনি। আহমেদ আল আবদুল্লাহ আরও বলেছেন, উন্নয়নমূলক কাজ অবশ্যই দ্রুত শেষ হওয়া উচিত। তবে সেই উন্নয়নের কারণে যদি মানুষের ঘুম, ব্যক্তিগত শান্তি এবং পারিবারিক জীবন ব্যাহত হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য হতে পারে না কোনোভাবেই। বাংলাদেশ এবং সৌদি আরবের সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খুরাইজি ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিষয়, নিরাপত্তা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু গুরুত্ব পায়। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক বাংলাদেশ এবং সৌদি আরবের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি খাতে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিরাতের মানব সম্পদ এবং আমিরাতিকরণ মন্ত্রণালয় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের জন্য দুটি বৈধ পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে নিয়োগ। এক্ষেত্রে এজেন্সি কর্মী নির্বাচন, ভিসা, মেডিকেল, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্রের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মী কাজে অযোগ্য হলে বা চুক্তি অনুযায়ী কাজ না করলে বিকল্প কর্মী দেয়া সহ বিভিন্ন ধরনের নিশ্চয়তাও দেয়া হয়। দ্বিতীয় পদ্ধতি হলো ডাইরেক্ট হায়ারিং, অর্থাৎ নিয়োগকর্তা কোনো এজেন্সি ছাড়াই বিদেশ থেকে পরিচিত বা পছন্দের একজন গৃহকর্মীকে সরাসরি নিয়োগ দিতে পারেন। তবে এ সকল ক্ষেত্রে ভিসা অনুমোদন এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ দায়িত্বই নিয়োগকর্তাকে নিতে হয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী চুক্তিপত্র তৈরি করতে হবে। বেতন, ছুটি ও কাজের ধরন, সেই সাথে উভয় পক্ষের অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে, যাতে ভবিষ্যতে কোনো বিরোধ তৈরি না হয়। কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে, কোনো অবস্থাতেই অবৈধ দালাল বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগকর্মী নিয়োগ না করতে, কারণ এতে প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি আইনি জটিলতা পড়তে হতে পারে। কুয়েতে ৭০ বছরের বেশি বয়সী বিদেশি শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নীতির আওতায় ৭০ বছর পার হলে আর আকামা নবায়ন করা যাবে না। এসব বিদেশি শ্রমিককে কুয়েত ছাড়তে হবে। এর ফলে দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত হাজারো প্রবাসীকে নিজ দেশে ফিরতে হতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের শ্রমিকরা এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাবিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। কুয়েত সরকার জানিয়েছে, সকল বিষয় বিবেচনায় নিয়ে শ্রমবাজারকে আরও কার্যকর এবং ভারসাম্যপূর্ণ করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক বিষয়ক মন্ত্রণালয় দেশটির দাতব্য সংস্থাগুলোর জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে। এখন থেকে এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও কঠোরভাবে তদারকি করা হবে, যাতে আন্তর্জাতিক মান বজায় রাখা যায়। কুয়েত সরকার মনে করছে, এই নীতির মাধ্যমে তরুণ এবং দক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের উপরও চাপ কমবে। যদিও প্রবাসী সংগঠনগুলো এই নীতি বাস্তবায়নের ঘোরতর বিরোধিতা করেছেন। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।